আমরা ভাই মেয়ে মানুষ, আমাদের প্রতিদিনের রুটিন একটাই, সুস্থ থাকলেও আপনাকে রান্নাবান্না করতে হবে, অসুস্থ থাকলেও রান্নাবান্না করতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। একটু অসুস্থ থাকার কারণে আজকে একটু লেট করেই ঘুম থেকে ওঠা। আমি যখনই ঘুম থেকে উঠি না কেন, তখনই ওঠার পর আমি আগে আমার বারান্দাতে চলে আসি। আমার এই গাছগুলো দেখলে আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায় সকালবেলা। আমি সবসময় আমার গাছগুলো কিরকম হাত দিয়ে আদর করে দেই, তারপর দেখি বারান্দাটা অনেক ময়লা হয়ে গেছে। এই জন্য ভাবলাম যে বারান্দাটাই আগে পরিষ্কার করে নিই। আমি আমার ঘরের থেকেও বারান্দাটা বেশি পরিষ্কার রাখি। আমার বারান্দাটা এমনিতেই অনেকটা বড়, পরিষ্কার রাখলে সবসময় সুন্দর লাগে দেখতে। আমি ঘুম থেকে উঠে আগে আমার ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে খাবার খাই। তার আগে খাবার খাই না। সকালবেলা আমি এই ব্রেডটা খেয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা তেমন একটা ভারী খাবার খেতে ইচ্ছা করে না। আমি সবসময় ব্রেড, রুটি, চা এইসবই সকালবেলা খাই, তেমন একটা ভাত খাই না। নাস্তা করে চলে গিয়েছিলাম রান্নাঘরে। এই হাঁসটা আজকে রান্না করব, পরিষ্কার করতে হবে, এই জন্য ভিজিয়ে রেখেছিলাম পানিতে। আসলে সোহার বাবা তো গ্রামের বাড়িতে গিয়েছিল, তো আমার মা আমার জন্য এই হাঁসটা দিয়ে দিয়েছিল রাত করে, আর হাঁসটা পরিষ্কার করিনি, এইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে আজকে রান্না করি, টাটকা খেতে বেশি মজা লাগবে। হাঁসের মাংস যদি বেশি দিন ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু মজা লাগে না, কেমন যেন একটা গন্ধ আসে, তাই সবসময় টাটকা খেতেই বেশি ভালো লাগে। আমি একটা চুলাতে হাঁসের মাংস উঠিয়ে দিয়ে অন্য চুলাতে একটু ডাল রান্না করব, কারণ মাংসের সাথে সবসময় ডাল খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, তোমরা আমার অনেক ভিডিওতেই কিন্তু কমেন্ট করো যে আপনি এত ঝাল কিভাবে খান, এত ঝাল দেন কেন তরকারিতে। আসলে বিশেষ করে মাংসর তরকারিতে আমি একটু ঝাল বেশি খাই, কারণ মাংসটা ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে। ঝাল না হলে তেমন একটা মজা লাগে না আমার কাছে। আমি এখানে কিন্তু মাসকালাই বা কালা কালাই যেটাই বলেন আপনারা, সেটা কিন্তু রান্না করেছিলাম। এটা কিন্তু পাতলা করে রান্না করলে মাংসের সাথে বেশি মজা লাগে খাইতে। ডাল আর মাংস দুই চুলাতে উঠে দিয়ে কিন্তু আমি রাইস কুকারে একটু ভাত বসিয়ে দিলাম, যে মাংস ডাল একসাথে হয়ে যাবে, এই ফাঁকে একটু ভাতটাও হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়ে দেখি এই পাশে আমার ডালটা বাগার দেওয়ার সময় হয়ে গেছে, তো আমি ডালটা বাগার দিয়ে নিলাম। আমার ডাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর হাঁসের মাংসটাও দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, আর খেতে অনেকটা মজা ছিল। ভয়েস দিতে দিতে আমার আবারও খাইতে ইচ্ছা করতেছে হাঁসের মাংস। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে একটু অসুস্থতার জন্য লেট করে ঘুম থেকে ওঠা। আসলে অসুস্থতা হলো ইদানিং খুবই মাথা ব্যথা হইতেছে, তো সন্ধ্যার দিকে একটু চা করেছিলাম। আজকে আর দুধ চা খাবো না, ভাবলাম লাল চা করি, কড়া করে চিনি কম দিয়ে একটু লাল চা করলে মনে হয় বেশি ভালো হবে। তো একটু হালকা করে চা করে নিয়েছিলাম। আমি নর্মালি তেমন একটা লাল চা পছন্দ করি না, বলতে খাই না। হঠাৎ যখন একটু মাথা ব্যথা করে, তখন ঠান্ডার সময় দেখা যায় লাল চাটা অনেকটা উপকারী, তখন একটু খাওয়া হয়। তাছাড়া সবসময় আমি দুধ চাটাই বেশি পছন্দ করি। আমার ব্লগ ভিডিও করার একটাই কারণ, তোমরা অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছো যে আমার ব্লগ ভিডিওগুলো নাকি খুবই ভালো হচ্ছে, এই জন্যই আরো করা। নয়তো আমি কিন্তু তেমন একটা করতাম না আগে ব্লগ ভিডিও। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।